অধ্যকার আয়োজিত হযরত কায়েস সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির দোয়া ও ইজাজতে প্রতিষ্ঠিত হাজী জয়নুদ্দিন দ্বীনী দাখিল মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ইসালে সওয়াব ও ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি আমাদের সকলের শ্রদ্ধাভাজন আলহাজ মোহাম্মদ মাইনুল ইসলাম দামাত বারকাতুহুম আলিয়া, উপস্থিত আজকের প্রধান আকর্ষণ সেই ঢাকা থেকে আগত হাফেজ মাওলানা মুফতি মুহাম্মদ মুহিবুল্লাহ আল হাদি সাহেব মাদ্দাদিল আলী, উপস্থিত প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি আব্দুল কাদির আল মাদানী সাহেব নিসারাবাদী হুজুর, উপস্থিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আছেন বিভিন্ন এলাকা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, সবাইকে আবার শ্রদ্ধা ভরে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এখানে যারা আসতে পেরেছি, বসতে পেরেছি, খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? এটা জান্নাতের বাগান। কিসের বাগান বলেন? জান্নাতের বাগান। সর্বপ্রথম আমি স্মরণ করছি যেই মহামুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখানে উপস্থিত করিয়েছেন, আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহামুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, জুল জালালের দরবারে, কুদরতি দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। এরপরে স্মরণ করছি যার ইজাজতে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, কায়েস সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি কথা স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। এরপরে স্মরণ করছি যার অক্লান্ত পরিশ্রম করে, যার নামে প্রতিষ্ঠান, আমাদের মাদ্রাসার পাশেই ঘুমিয়ে আছেন যিনি, হাজী জয়নুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করো। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করার পর দরুদ পূরণ করছি সাইয়্যিদুস সাকালাইন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছেলেরা কথা বলিও না, বসো। সম্মানিত হাজিরিন, বরফের কাছে যদি যায় কেউ, বরফ আছে না, বরফের কাছে গেলে কি লাগে? ঠান্ডা লাগে। কি লাগে বলেন? ঠান্ডা লাগে। আগুনের কাছে গেলে গরম লাগে। এরপরে বাজারে যদি যান, বাজারে গিয়ে যেই দোকানের যেই জিনিস আছে ওই জিনিসের জন্য যদি আপনি যান, সেখানে সেই জিনিস পাবেন। মিষ্টির দোকানে যাই যদি আপনি বলেন যে আমি 1 কেজি লোহা চাই, লোহা পাইবেন। মিষ্টির দোকানে যাই যদি বলেন 1 কেজি পেঁয়াজ দেন, 1 কেজি আলু দেন, পাবেন। মিষ্টির দোকানে মিষ্টি পাওয়া যায়, মুদি দোকানে গেলে মুদির বাজার পাওয়া যায়, বরফের কাছে গেলে ঠান্ডা পাওয়া যায়, আগুনের কাছে গেলে গরম পাওয়া যায়। আল্লাহ ওয়ালার মজলিসে বসলে আল্লাহর মারিফাতের নূর পাওয়া যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আল্লাহওয়ালাদের পাশে বসলে আল্লাহর মারেফাতের নূর পাওয়া যায়, আল্লাহর মারেফাতের নূর পাওয়া যায়। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন, সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। আল্লাহওয়ালা হইতে হলে বড় লোক লাগে না, টাকা লাগে না, পয়সা লাগে না। আল্লাহর প্রিয় বান্দা বান্দি হইতে হলে, আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে হলে আপনার ধনী হওয়া লাগে না, টাকাওয়ালা হওয়া লাগে না, পয়সাওয়ালা হওয়া লাগে না। আল্লাহওয়ালা হইতে হলে লাগে একটা পরিশুদ্ধ কলব। সুবহানাল্লাহ বলে কি লাগে? একটা পরিশুদ্ধ একটা কলব লাগে, অন্তর লাগে, পরিষ্কার, যেখানে দুনিয়ার কোনো ময়লা আবর্জনা থাকবে না। আর যে অন্তরটা পরিশুদ্ধ অন্তর, যেই কলবটা পরিশুদ্ধ কলব, ওই কলবের মধ্যে মাওলার মহব্বত, রাসূলের মহব্বত ছাড়া আর কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? হযরতে বেলাল উমাইয়ার কৃতদাস ছিলেন। হযরতে বেলাল কি ছিলেন? উমাইয়া খালফের কৃতদাস ছিলেন। বেলাল যখন ইসলাম কবুল করলেন, আল্লাহ নামের জিকির করতে করতে, জিকির করে আর কাজ করে, জিকির করে আর কাজ করে। উমাইয়া বলে, বেলাল তুমি কার নাম ধরে ধরে তুমি ডাকছো? বেলাল বলে, আমার মাওলার নাম ধরে ধরে আমি ডাকছি, আমার মালিকের নাম ধরে ধরে আমি ডাকছি। সুবহানাল্লাহ বলে, আমার মালিকের নাম ধরে ধরে আমি জিকির করছি। উমাইয়া ও মনে করছে আমার নামের মনে হয় জিকির করে। বেলাল তোমার কাজ আমি কমাইয়ে দেব, তোমার বেতন আমি বাড়াইয়ে দেব। কেন? আমার নামে তুমি জিকির করতেছো, আমার নাম তুমি জপতেছো, এরকমের আর কেউ আমার নাম জপে না। ওরে দুনিয়ার মালিক, আমি তোমার নামের জিকির করি না। তাহলে তুমি কার নামের জিকির করো রে বেলাল? বেলাল বলে যে আমারও মালিক তোমারও মালিক। সুবহানাল্লাহ বলবেন না? বললে সব আছে না নাই? আল্লাহর নবীজি বলেন, একবার যে সুবহানাল্লাহ বললো, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাগুলো আল্লাহ তাআলা সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। জোরে বলি না সুবহানাল্লাহ? হযরত বেলাল বলেন, ওগো মালিক, তোমার নামের জিকির আমি করি না, আমি ওই মালিকের জিকির করি যে তোমারও মালিক আমারও মালিক। ভাই এই নাম তুমি কই পাইছো? ভাই আমার নবীর কাছে আমি পেয়েছি। সুবহানাল্লাহ বলে, বেলাল তুমি এই নাম ছাড়বা কিনা বলো? কয় না, এই নামের মধ্যে আমি বড় মধু পেয়েছি। কি পাইছি? মধু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছাড়বো না, এই নাম আমি ছাড়বো না, এই কালেমা আমি ছাড়বো না। উমাইয়া বলেন, বেলাল তুমি কি জানো এর পরিণতি কি হবে? বেলাল বলে, উমাইয়া রে, এর পরিণতি আর কি হবে রে? আমাকে আর তুমি কি করবা? দুনিয়া থেকে বিদায় করবা, এটাই তো, আর কিছুই পারবা না। উমাইয়া বলো, তোমরা কে কোথায় আছো রে? আগুন জ্বালাইয়া শীত করে ওই আগুনের উপরে বেলালকে শোয়াইয়া দাও। বেলালকে আগুন জ্বালাইয়া ওই আগুনের উপরে, আংটা আগুনের মধ্যে বেলালকে শীত করে শোয়ানো হলো। তারপরও বেলাল বলে, আহাত আহাত আহা, মানে আল্লাহ এক, আল্লাহ আল্লাহ এক। আল্লাহ কয়জন?
কথা বলেন কয়জন? আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের পালনকর্তাকে, জমিনের মালিককে, আসমানের মালিককে। তাহলে হুকুম চলবে কার? আল্লাহ। কার চলবে বলেন? কার হুকুম চলবে? আল্লাহর হুকুম চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হামিদ সাজদার মধ্যে 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা কত সুন্দর বলে দিয়েছেন, যারা বলবে আমাদের রব একমাত্র আল্লাহ, আর এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকবে, দৃঢ় থাকবে, মজবুত থাকবে, নরবর হবে না, ভয় পাবে না, কোন নেতাকে ভয় পাবে না, কোন বাতিল শক্তিকে ভয় পাবে না, কারো কাছে মাথা নত করবে না, জীবন চলে যাবে তারপরেও আল্লাহকে ভুলবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত বিলাল বলেন, উমাইয়া রে, আমার জীবন চলে যেতে পারে, তারপরে এই কালেমা আমি ছাড়ব না। আহাদ 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 সুম্মা ইসতাকামু। হযরত বিলাল এই কথার উপরে ইস্তেকামাত আছে, ইস্তেকামাত আছে, কালেমা ছাড়ে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই পথ দিয়ে যাইতেছিল, বেলালকে বলেন, বেলাল এই কালেমা একটু আস্তে আস্তে পড়ো, যদি আস্তে আস্তে পড়ো হয়তো তোমার শাস্তি কম হবে, তোমার শাস্তি হয়তো কম হবে। বেলাল তারপরও জোরে জোরে আহাদ আহাদ বলে। এরপরে আবার কিছুক্ষণ পরে আবু বকর আবার আসলেন, বলেন, বেলাল তোমাকে আমি নিষেধ করেছিলাম আস্তে আস্তে মাওলার নামের জিকির করো, তোমার শাস্তি কম হবে। বলেন, আবু বকর রে, আমি কিভাবে আস্তে আস্তে আমি মাওলার জিকির করব? মাওলার জিকিরের মধ্যে এত মজা লাগে, আমি আমার মাওলার জিকির করি, উমাইয়ার আগুন আমার গায়ে স্পর্শ করে না। মাওলার নামের মধ্যে এত মধু, উমাইয়ার আগুনকে আমি কিছুই মনে করি না। বেলাল আগুনকে ভয় করে নাই, ভয় করছে আমার মাওলারে। কথা বলে ঠিক কিনা? হযরত বেলাল, আল্লাহর নবীজি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, আল্লাহর নবীজি যেদিন দুনিয়া থেকে বিদায় হলেন, হযরত বেলাল ওই শহরে আর নাই, কুফায় চলে গেলেন। অনেকদিন পরে হযরত বেলাল আসলেন, সবাই বলা বলি করলো, বেলাল নবীজি বিদায় নেওয়ার পর তুমি কোথায় ছিলা? তোমাকে অনেক তালাশ করেছি, তোমাকে পাই নাই। ওরে বেলাল, মধুর কণ্ঠে একটু আজান দাও, তোমার আজান একটু শুনতে মনে চায়। হযরত বেলাল বলেন, না না, আমি যে আজান দিব আমার আজান কে শুনবে? আমার নবী তো দুনিয়ায় নাই। ইমাম হাসান হুসাইন দুই ভাই তারা ধরলো, বললেন, আমার নবীজির নাতি, তোমাকে বললাম একটু আজান দাও, যদি আজান দাও আমার নানার কথা একটু মনে করতে পারবো। বেলাল আজান শুরু করে দিল। বেলাল আজান দেয় আর কান্দে, আজানও শুরু, বেলালের কান্নাও শুরু, আজানও শুরু, বেলালের কান্নাও শুরু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল আজান দেয় আর কান্দে। যখনই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই শব্দটা যখন বলল, বেলাল জমিনে বেহুশ হয়ে পড়ে গেল।
আল্লাহর নবীর সাহাবীরা বেলালকে, বেলালের মাথায় পানি দিল, তৈল পানি দিল। বেলালের হুশ হইল, জিজ্ঞাসা করলো, ভাই বেলাল, যখনই তুমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্য যখন বলে শুনে বেলাল, তুমি কেন বেহুশ হয়ে পড়ছো? বেলাল বলে, ওগো নবীর সাহাবীরা, ওগো নবীর নাতি, শোনো, এই মসজিদে নববীতে যখন আমি আযান দিতাম, আযানের সময় আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্য যখন বলতাম, আমি আর চোখে একটু নজর করে দেখতাম আমার নবীজি মেহরাবে বসা, আমার নবীজি মেহরাবের উপরে বসা আছে। আর যখন আমি আযান দেই, যখন আমি মেহরাবের দিকে তাকাই, আমার নবী নাই, মেহরাব খালি, আমার নবী নাই, নবী নাই। নবীর মহব্বত কেমন ছিল অন্তরের মধ্যে, আল্লাহর মহব্বত কেমন ছিল অন্তরের মধ্যে। এই বাজান, এই দুনিয়া দুই দিনের দুনিয়া, আজ আছি কাল নাই। আমার সামনে যারা বসে আছেন, আমাদের অনেকেরই মা নাই, অনেকের বাবা নাই, কথা বলেন ঠিক কিনা? এমন একদিন আসবে, আপনারও একদিন চলে যেতে হবে, আমারও একদিন চলে যেতে হবে রে বাজার। এমন জায়গায় চলে যাব, কিছু কিছু কবরস্থান আছে, দিনের বেলাও যাইতেও সেখানে ভয় লাগে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ, আল্লাহ রাসূলের মহব্বত পয়দা করে অন্তরে পয়দা করা লাগবে। আর যতই আপদ বিপদ আসুক, আল্লাহকে ভয় করা লাগবে, আর ভরসা করতে হবে একমাত্র আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, যারা বলে আমার রব একমাত্র আল্লাহ, আর এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। আছে বলেন? তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলাবে, এই আমার দিকে তাকান বাজান, আজকের এই মাহফিল জীবনের জন্য শেষ মাহফিল হতে পারে, পারে কি পারে না? পারে কি পারে না? আজকে কিন্তু বরিশালের সাথে চট্টগ্রামের সাথে ক্রিকেট ফাইনাল খেলা, অনেক যুবকেরা খেলা দেখে, ওরা সময় মতন আসবে যখন খিচুড়ির প্যাকেট বিতরণ হবে, কথা কন ঠিক কিনা? ওই জায়গায় যেখানে বসে ওরা খেলা দেখে, ওই জায়গাটা হলো জাহান্নামের একটা আকরা। আমার সামনে যারা বসে আছে, ও আমার বাজানেরা রে, এটা হলো জান্নাতের একটা বাগান। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। কিসের বাগান? জান্নাতের বাগান। আর যারা খেলার সামনে আছে, টেলিভিশনের সামনে আছে, বাউকাটি বাজারে প্রজেক্ট লাগাইয়া খেলা দেখে, খেলা দেখে, এই খেলা দেখা জীবনের শেষ খেলা দেখা হতে পারে কি পারে না? আমার যুবক ভাইরা রে, জীবনে অনেক খেলা দেখেছো, বন্ধ করে জান্নাতের বাগানে চলে আসো রে বাবা। নসিব পরিবর্তন হতে পারে কি পারে না? পারে কি পারে না? পারে কি পারে না? বর্তমান সমাজ কিন্তু যুবকের হাতে এখন চলে, কথা কান ঠিক কিনা? ছাত্র সমাজেরা যে আন্দোলন করলো, কিন্তু এই ছাত্ররা যদি আল্লাহওয়ালা হয়, এই ছাত্ররা যদি কোরআনের পক্ষে থাকে, ইসলামের পক্ষে থাকে, কোরআনের আইন, কোরআনের বিধিবিধান দিয়ে যদি বাংলার জমিন চলে, তাহলে ছাত্ররা হবে সফল কাম, কথা বলেন ঠিক কিনা? আগের মতো যদি চাঁদাবাজি, আগের মতো যদি টেন্ডারবাজি চলে, দুর্নীতি চলে, তাহলে যেই সেই কি, যেই সেই পরিবর্তন হতে হবে, কথা বলেন ঠিক কিনা? পরিবর্তন কেমন পরিবর্তন? ক্ষমতা বেশি দিন থাকে না, দাপট বেশি দিন থাকে না। আমার মেম্বারিত্ব, আমার চেয়ারম্যানিত্ব, আমার এমপিত্ব, আমার মন্ত্রিত্ব আইজ আছে কাল নাই, নদীর এপার ভাঙে ওপার ঘরে, এই তো মাওলার খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কথাগুলো বললাম বাজার, এই দুনিয়া থাকার দুনিয়া না, এই দুনিয়া থেকে একদিন বিদায় নিতে হবে, বিদায় নিতে হবে। আলোচনা বেশি করব না, অল্প আলোচনা করব, আমল করার চেষ্টা করব বাজার। আজকে আমরা যারা এখানে বসছি,
আজকে আমরা যারা এখানে বসছি এই জায়গাটা জান্নাতের বাগান, হাজী জয়নুদ্দিন দ্বীনি দাখিল মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? দিনের মার্কাজ, দিনের মার্কাজ, যেখানে কোরআন হাদিসের দর্স দেওয়া হয়, যেখানে দিল ইলম শেখানো হয়। নুরানি মাদ্রাসা আছে, পাশাপাশি আমাদের নুরানি মাদ্রাসা আছে, আলিয়া আছে। আল্লাহর নবীজি বলেন, হয় তুমি আলেম হও, না হয় আলেমের বাবা হও, না হয় আলেমের দাদা হও, না হয় আলেমের সোহবাতে থাকো। সুবহানাল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল, নারায়ে তাকবীর। আল্লাহর নবীজি বলেন, হয় তুমি আলেম হও, না হয় আলেমের বাবা হও। আমার সামনে যারা বসে আছেন, কারো নাতি এই মাদ্রাসায় পড়ে, কারো ছেলে এই মাদ্রাসায় পড়ে, নিজে আলেম হতে পারলাম না, আলেমের বাবা হব, আলেমের বাবা হব। যে আয়াত পড়েছি তাফসীর করার সময় পাবো না, আমি আবার অন্য লাইনে চলে যাই, আলেমের কি হব? আলেমের, আলেমের বাবা হব, আলেমের দাদা হব, আলেমের নানা হব, আলেমের মা হব, আলেমের দাদি হব। একটা সন্তান যদি আলেম হয়, ওরে বাজান, আমার সামনে যারা বসে আছে অনেকে আমরা আছি জানাজার নামাজের দোয়া পারি না। কথা কয় না? দোয়া পারি না, আছে না নাই? আছে না নাই? কত মুখস্থ করাইলাম তারপরও হয় না। ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না? কিন্তু আপনার আমার সন্তান যদি আলেম হয়, ওই সন্তান যদি জানাজার নামাজ পড়াইয়া তোমাকে আমাকে বাবা কবরস্থানে নিয়ে যায়, কবর দিয়া আত্মীয় স্বজন যার যার বাড়িতে চলে যাবে, তোমার আমার সন্তান কবর ছেড়ে যাবে না। মাওলার দরবারে দুহাত তুলে কাঁদবে আর বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা এগুলো চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহর নবীজি বলেন, দুই শ্রেণীর মানুষ উত্তম। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ উত্তম। বেশি বলে নাই, দুই শ্রেণীর মানুষ উত্তম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এখানে দুই শ্রেণী মানুষের কথা বলছে। কয় শ্রেণী? দুই শ্রেণী। এই হাদিসগুলো আমাদের মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায় যে সকল ছাত্ররা পড়ে, যে সকল ছাত্ররা ছেলে মেয়েরা পড়ে, ছোট্ট ছোট্ট কচি কচি ছেলে মেয়েরা পড়ে, ওই ছেলের নাম তামিম। ওর কাছেও যদি জিজ্ঞাসা করেন ক্লাস 1 এ পড়ে, ওর কাছেও যদি জিজ্ঞাসা করেন যে হাদিস বলো, এক থেকে দেখা যায় 20-25টা হাদিস বলবে। কথা বলেন ঠিক কিনা? আর ওই কিনচার গার্ডেনে আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে, সাজতে সাজতে চললো বুড়ি, বুড়ি গেল কমলা ফুলি। আছে না নাই? এগুলা শিখবে। আপনি পড়ান, কোনো সমস্যা নাই, কিন্তু শিশু অবস্থায় আপনার সন্তানের মধ্যে যদি কোরআনের শিক্ষা যদি না থাকে, কোরআনের শিক্ষা যদি না থাকে, এই সন্তান বড় হলে নামাজ পড়বে না, এই সন্তান বড় হলে মা বাবার কথা শুনবে না। কথা গান ঠিক কিনা? কথা গান ঠিক কিনা? ছোট অবস্থায়, শিশু অবস্থায় ওদেরকে যা শিক্ষা দেবেন তাই শিখবে, ঠিক না? ওরা হলো কাদা মাটির মতো। কি মাটি? কাদা মাটি। কুমার বাড়ি যাবেন, কাদা মাটি দিয়া অনেক কিছু বানাইতে পারে। যখন মাটিটা নরম থাকে, যদি মাটিটা শক্ত হয়ে যায়, ওই মাটি যদি দূরে মারে, ওই মাটি যদি ছুঁড়ে মারে, ভেঙে যায়, কোনো কাজ হয় না। শিশু অবস্থায় যদি আপনি কোরআন হাতে তুলে না দিতে পারেন, হাদিস যদি তুলে না দিতে পারেন, দ্বীনি ইলম শিক্ষা যদি না দিতে পারেন, বড় হইলে ওই সন্তান আপনার আমার কথা শুনবে না। কথা কান ঠিক কিনা? আপনি ইংলিশ মিডিয়ামে পড়ান, কোনো দুঃখ নাই। আপনি ইউনিভার্সিটিতে পড়ান, কোনো দুঃখ নাই। আপনি কলেজে পড়ান, কোনো দুঃখ নাই। কিন্তু বাজান, একটা কথা মনে রাখবেন, আপনার সন্তান যদি কোরআন তেলাওয়াত না করতে পারে, কোরআন মাজিদ যদি তেলাওয়াত না করতে পারে, দ্বীনি ইলম যদি না শেখে, ওই শিশু অবস্থায় যদি আপনি যদি কোরআন শিক্ষা না দিলেন, ওই সন্তান ইউনিভার্সিটিতে যাবে, আপনার মেয়ে ভার্সিটিতে যাবে, ভার্সিটির ক্লাসে পাওয়া যাবে না, ওই পার্কে আড্ডা দেবে। কথাটা ঠিক? আল্লাহর নবীজি বলেন, দুই শ্রেণীর মানুষ হলো উত্তম। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে কোরআন নিজে শেখে এবং অপরকে শিক্ষা দেয়।
কয় প্রকার? দুই প্রকারের মানুষ, যে আগে নিজে শেখে এবং অপরকে শিক্ষা দেয়। এখানে আছে না নাই? এই মাদ্রাসাটা আছে না নাই? আছে না নাই? তাহলে আমরা চাই কি চাই না? এ বাজার কোরআন শরীফ আমি পড়তে পারলাম না, এই মাহে রমজান মাস আসতেছে, মুসলমানের ঘরে কোরআন মাজিদ আছে না নাই? আছে না নাই? আমার অনেক মা বোন আছে বৃদ্ধ হয়ে গেছে, যারা বুড়া, তারা দেখা যায় কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারে। আমার মা ইন্তেকাল করেছেন, আমার মা চশমা ছাড়া কোরআন শরীফ পড়ছে, বৃদ্ধ অবস্থায় কোরআন মাজিদ পড়েছে। আর এখন মডার্ন যুগের মেয়েরা আছে, তারা কোরআন শরীফ পড়তে চায় না, ওই যে কোরআন মাজিদ তাকিয়ার উপরে আছে, 11 মাসে আর ধরবে না, মাহে রমজান মাস আসলে পরে একটু পরে, তাও আবার অনেক ঘরে পড়ে না। আছে না নাই? আছে না নাই? এ বাজার যোগাযোগে দাম বাড়ে, যোগাযোগে দাম কমে, কথা বলেন ঠিক কিনা? তোমার আমার সম্পর্ক যদি কোরআনের সাথে থাকে, তোমার আমার সম্পর্ক যদি মাদ্রাসার সাথে থাকে, তোমার আমার সম্পর্ক যদি মসজিদের সাথে থাকে, তোমার আমার সম্পর্ক যদি আলেম ওলামার সাথে থাকে, এ বাজার সম্মান বাড়বে না কমবে? সবাই কয় না? আরো জোরে, সম্মান বাড়বে না কমবে? কিন্তু এ বাজার এমন আমি দেখি, নিজের আপন ভাইয়ের সাথে সম্পর্ক নাই, ওই নারায়ণ বাবু, সতীশ বাবু, কৃষ্ণ বাবু, ভালো সম্পর্ক আছে না নাই? আছে না নাই? আছে, আছে। কত আর শুনবো? আছে। যত জায়গায় মাহফিলে গেলাম, গত বছর যেখানে মাহফিল করলাম, এবছরও সেখানে মাহফিল করলাম, গত বছর যেই কথা বলেছি যে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই, আছে, কয় আছে। এবছর যাই জিজ্ঞেস করলাম, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই, আছে, কয় আছে। কি মাহফিল শুনলা হে মুসলমান বাবাজিরে আমার, পর্দার অন্তরালে মায়েরা রে, আমল করার চেষ্টা করব, জানবো কম, আমল করার চেষ্টা করব। জানার মধ্যে সফলতা নাই, জানার মধ্যে কামিয়াবি নাই, মানার মধ্যে কামিয়াবি, কথা বলেন ঠিক কিনা? আমল করার চেষ্টা করব। নিজের ভাইয়ের সাথে সম্পর্ক নাই, বাবার সাথে সম্পর্ক নাই, মায়ের সাথে সম্পর্ক নাই, কিন্তু দেখা যায় ওই সতীশ বাবু, নারায়ণ বাবুর সাথে ভালো সম্পর্ক আছে। এগুলো সামনের দিকেও থাকবে, 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 থাকবে না? এ বাজার তাহলে আমাদের চরিত্রের মধ্যে পরিবর্তন আনতে হবে। জীবনে অনেক মাহফিল শুনলাম, একটা মাহফিল শুনে আমার জীবন পরিবর্তন করতে হবে, মনে করতে হবে এই জীবনের শেষ মাহফিলে আসলাম, আর এরকমের আর সুযোগ নাও পাইতে পারি। এই জান্নাতের বাগানে বসলাম, এই জান্নাতের বাগানে বসার আর নসিব আর নাও হতে পারে, কথা বলেন ঠিক কিনা? আর তওবা যদি করতে পারো রে মুসলমান, আজকে রাত্রে যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের উসিলায়, এই তওবার উসিলায় তোমাকে maaf করতে পারে, পারে কি পারে না? পারে কি পারে না? তুমি আমি যদি গুনাহগার হই, তওবা যদি করতে পারি মুসলমান, পিছনে যত গুনাহ করেছি আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহটা বদলাইয়া নেকি দিয়া ভরপুর করে দেবে, কথা বলেন ঠিক কিনা? ওমর, হযরতে ওমর আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কথাটা বলে আমি শেষ করব, টাইম বেশি নাই, এই কথাটা বলে আমি শেষ করব। হযরত আবু বকর, হযরতে ওমর বসে আলোচনা করছে। আবু বকর বলেন, ওমর তোমার নেকি বেশি, আমার চেয়ে তোমার নেকি বেশি। দেখছেন, নেকির প্রতিযোগিতা করতো, নেকি নিয়ে সওয়াব নিয়ে আলোচনা করতো। আর আমরা এখন গুনাহ কিভাবে হবে, গুনার প্রতিযোগিতা করি। আমার মডার্ন যুবক যুবতী মেয়েরা রে, কে কত সাজতে পারে, কে কত মডার্ন হইতে পারে, কে কত গুনাহ করতে পারে, কে কত জেনা করতে পারে, কে কত ব্যভিচার করতে পারে, কে পরের জমির আইল বেশি ঠেলতে পারে, কে বেশি সুদ খাইতে পারে, কে বেশি ঘুষ খাইতে পারে, এগুলো লইয়া প্রতিযোগিতা করি। আর সাহাবায়ে আজমাইন তারা নেকি নিয়ে প্রতিযোগিতা করেছে। নারায়ে তাকবীর! গলা জোর নাই, রমজান এখনো বেশি, রমজান আয় না এখন পর্যন্ত, আসছে, গলা শুকিয়ে গেছে, সারাদিন রোজা ছিলাম। নারায়ে তাকবীর! আরো জোর হবে, নারায়ে তাকবীর! আবু বকর বলেন, ওমর
আমার চাইতে তোমার নেকি বেশি। ওমর বললেন, না আবু বকর, আমার চেয়ে তোমার নেকি বেশি, আমার চেয়ে তোমার নেকি বেশি। আবু বকর বলেন, ওমর তাহলে একটা কাজ করি, তোমার নেকির সাথে আমার নেকি বদলাইয়ে ভালাই। সুবহানাল্লাহ কও, সুবহানাল্লাহ কও। আবু বকর, ওমর তোমার সাথে আমার নেকি বদলাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর বললেন, আবু বকর রে, ঠিক আছে, আমার যদি নেকি বেশি হয় তোমার নেকির সাথে আমার নেকি বদলাই, তোমার নেকি আমারে দাও, আমার নেকি তুমি নাও। আবু বকর বললেন, ঠিক আছে, আমার নবীর সাথে একটু পরামর্শ করিয়ে লই। সুবহানাল্লাহ। পরামর্শ করলে আল্লাহর রহমত আছে না নাই? পরামর্শ করে একটা কাজ করলে আল্লাহর রহমত আছে না নাই? এই যে মাহফিল সাজাইলাম, আপনারা যারা এলাকাবাসী আছেন সকলের সাথে আমরা যার যার সাথে পারছি সবার সাথে পরামর্শ করছি কি করছি না? করছি কি করছি না? ঠিক কিনা বল? পরামর্শ করলো, পরামর্শ করলো। আবু বকর, ঠিক আছে, আমার নাকি তুমি নাও, তোমার নাকি আমারে দাও। আবু বকর বললেন, ঠিক আছে, আমার নবীর সাথে একটু পরামর্শ করে লই। আল্লাহর নবীজির সাথে দেখা করলেন মসজিদের নববীতে বসা। আল্লাহর নবীজিকে বললেন, আবু বকর, ওগো নবীজি, ওমর আমার নেকি নিতে চায়, ওমরের নেকি আমাকে দিতে চায়। কই কেন, কি হয়েছে বলো? ভাই আমি বলছিলাম ওমরের নেকি বেশি। কই তুমি কিভাবে বলেছো? কই হুজুর, ইসলাম কবুল করার আগে ওমর তো অনেক গুনার কাজ করছে, অনেক পাপের কাজ করছে, আমাদের চোখেই তো দেখছি। সুবহানাল্লাহ কও, আরো জোরে সুবহানাল্লাহ কও। ওমর অনেক গুনার কাজ করেছে, গুনার কাজ করেছেন। ওগো নবীজি, আপনি তো বলেছেন মুসলমান হওয়ার পর আপনার হাতে কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে পিছনের যত গুনাহ ছিল সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়া বদলাইয়ে দেছে, তার নেকি দিয়ে আমলনামা ভরপুর করে দেছে। নারায়ে তাকবীর। ওগো নবীজি, এদিক থেকে আমি বলেছি আমার সে ওমরের নেকি বেশি, ওমরের নেকি বেশি। ওগো নবীজি, ইসলাম কবুল করার আগে আমি কোনো মূর্তি পূজা করি নাই, দেবদেবীর পূজা করি নাই, কারো পূজা করি নাই, এক আল্লাহতে বিশ্বাসী ছিলাম। আমি কোনো পূজা করি নাই, আমার আমল নামায় তেমন বেশি গুনাহও ছিল না। সুবহানাল্লাহ। এই জন্য আমার নেকি কম, ওমরের নেকি বেশি, ওমরের নেকি বেশি। আল্লাহর নবীজি বলেন, আবু বকর, তোমার এক রাত্রের নেকি আর আমার যত উম্মত এই পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত আসবে সকল উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার এক রাতের নেকি যদি আর এক পাল্লায় রাখা হয়, আবু বকর, তোমার এক রাতের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবীজি বলেন, তুমি যে আমার সাথে হিজরতের সময় আমার সাথে যেই একটা রাত্র ছিলা, ওই এক রাতের নেকি তোমার বেশি। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক। সকল আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।